তুহিন, ভাইজান আব্বা তো মরে গেছে। আব্বার সব সম্পত্তি আমরা দুই ভাগ করে নিলাম। তোর ভাগের সম্পত্তি দলিল তুই রাখ। সবকিছু তো ভাগাভাগি হইলই। তোর অর্ধেক তুই বুঝে পাইছস, আর আমার অর্ধেক আমি বুঝে পাইছি। বড় ভাইয়া, ছোট ভাইয়া, তোমরা তো আব্বার জায়গা জমি ধন সম্পদ যা আছে সবকিছুই ভাগাভাগি করে নিছো। আমার বিষয়টা কি সিদ্ধান্ত নিলা? তোর ব্যাপারে আমরা আবার কি সিদ্ধান্ত নিব? আমি কবে কার লগে খামু, কার লগে থাকমু, এই সিদ্ধান্তটা একটু নাও। এখানে ভাগাভাগির কি আছে? তুই বড় বড় লাগে থাকবি, বড় বড় লাগেই খাবি। আর খায় কোনো কাম নেই না? এই শিরিন, তুমি এখন থেকে তোমার ছোট ভাইয়ের ঘরে খাবা, ছোট ভাইয়ের ঘরে ঘুমাবা। হ্যাঁ, তো আমার ভরণ পোষণই ঠিক মতো করতে পারতেছে না, এর উপর আবার ছোট বোনের ভরণ পোষণ করবো, আর কোনো ভাগে আমরা নিতে পারবো না। তোমরা কিন্তু আব্বারে কথা দিছো তোমরা আমাদের সারা জীবন দেখে শুনে রাখবে। অথচ আব্বা মরতে না মরতে সবকিছু তোমরা ভাগ করে নিলা। আমার ভাগটা তোমরা কেউ নিতে চাইতেছো না। আমি কে তোর ভাগ নেবো? বাম্মা যখন পয়সা ছিল তখন তাকে আমি খাওয়াইছি, পড়াইছি, সবকিছু দেখাশোনা করছি। বহু টাকা পয়সা এই সংসারের পিছনে খরচ করছি। আমি আর এই সংসারের পিছনে কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না। একদম ঠিক বলছো। আমাকে ভবিষ্যৎ আছে না, আমরা এখন কারো কোনো দায়িত্ব নিতে পারবো না। এই চলো ঘরে চলো। ছোট বোন তো, কি কিছুদিন আমগুলোকে রাখবা, কিছুদিন খাওয়াইবা? তুমি জানো ওই দিনে কয় প্লেট ভাত খায়? তার দায়িত্ব আমি নিতে পারবো না। চলো ঘরে চলো। আয়শা, কি রে শিরিন, আজকে স্যার ফর্ম ফিলাপের টাকার জন্য তোর কতগুলো কথা শোনাইছে, এবছর কোনো দেশ নাই কেন? আগে তো আব্বা বাইসা ছিল, এখন তো আর আব্বা নাই। তোর দুইটা বড় ভাই আছে না, তুই তোর বড় ভাইদেরকে টাকার কথা বলস নাই? টাকা লাগবে সেই কথা বলি। তুই আজকেই বাড়িতে গিয়ে ফর্ম ফিলাপের টাকার কথা বলি তোর ভাইদেরকে। তুই অনেক ভালো ছাত্রী। আমি আজকে গিয়ে বড় ভাই দেখুন। বড় ভাইয়া কি ব্যাপার? কলেজ থেকে আইতে নাইতে বড় ভাইয়ের এমন ডাকাডাকি শুরু করলা? ভাইয়ার একটু ডাক দেন তো, ওনার সাথে কথা আছে। কই গো, এইদিকে আসো, তোমার বোন তোমার ডাকতেছে। কি হইছে? ডাক্তার হোসেন, না কয়দিন আগে কইলাম আমার ইন্টার পরীক্ষার সামনে চলে আইছে, তুই ভালো করে প্রস্তুতি নে, ভালো করে পড়াশোনা কর। কিন্তু পরীক্ষা যে দিমু পরীক্ষার ফি গুলো দেওয়া লাগবে না, সব মিলায় 10,000 টাকা আসছে। 10,000 টাকা কোথেকে দিবি? টাকা কি গাছের পাতা যে তুমি কইলা তোমার পাইরে পাইরে দিয়ে দিব? ভাবি, টাকাটা আমি আপনার কাছে চাইনি, আমার ভাইজানের কাছে চাইছি। আমি কোথেকে টাকা দিব? আব্বা মরে গেছে, এই সংসার পুরোটা আমার টানতে হইতেছে। টাকা চাইলে তোমার ছোট ভাইয়ের কাছে যাও। তোমার ভাই একটা না, তোমার ভাই দুইটা। ভাইয়া, আবার ভাইয়া ভাইয়া কি? তোর ভাবি কি কইছে তুই শুনছ নাই? এই চলো তো, তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে। চলো। কি হইছে? কয় টাকা? 10,000 টাকা ভাবি। আমার বাপের বাড়ি থেকে টাকা আই না, আমি সংসার চালাই। তোমার ভাইয়ের পকেটে 10 টাকাও নাই। হ, তোর ভাবি ঠিকই কইছে রে। তোমার কাছে যদি টাকা নাই থাকে তাহলে তুমি তোমার বউরে নিয়ে গিয়া মার্কেটে এত সুন্দর দামি দামি জামা কাপড় কেমনি কিনা দাও। আমি কইছিলাম না তোমার বোনের মনটা একদম হিংসায় ভরা। থাপড়ায় তোর গালে দাঁত ফেলাই দিব। আমি তোর পরীক্ষার ফি বাবদ একটা টাকাও দিতে পারবো না। পড়ালেখা বাদ দে, বউ পড়ালেখা করছো। এই চলো তো। শিরিন, তোর এই অবস্থা কি? সারাদিন বাড়ি ঘরের সব কাজ করি, তার মানে তোর ভাই ভাবিরা তোরে দিয়ে সব কাজ করায়? এইসব কথা মানুষে জানলে খারাপ করবো। তুই আমার বাড়িতে কি মনে করি? একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আমি ইন্টার পাস করছি, এই গ্রেড পাইছি। নে মিষ্টি খা। না রে, এই মিষ্টি আমার মুখে ঢুকবো না। তার থেকে তুই যদি পারোস একটু বিষয় না দে।